قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين من الشاكرين والذاكرين الحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের অনাহার 3 দিনের ক্ষুধার্ত পেটের মধ্যে পাথর বাঁধছে পেটের ভিতরে পাথর বাঁধার পরে আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার মধ্যে পানি চড়ায়া বসে আছেন ইমাম হাসান হুসাইন 2 দিনের অনাহার ছোট্ট বাচ্চা ইমাম হাসান একটু বড় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ইমাম হাসান হুসাইন খোদার অনাহারে কান্না করতেছে মার কাছে খানা চায় মা খানা কোথায় পাবে খানা তো নাই অভাব অটুনায় দিন যাচ্ছে আল্লাহ রাসূল ইতিমধ্যেই ফাতেমার বাড়িতে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন নানা জানের গলার আওয়াজ শুনিয়া দৌড়ায় আসছে নানা জান মনে হয় আমাদের জন্য খানা নিয়ে আসছে নানা জান মনে হয় আমাদের জন্য খানার ব্যবস্থা করেছে ইমাম হাসান হুসাইন দৌড়ায় আইসা রাসূলুল্লাহর 2টা হাত ধরেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনের কান্না দেখে ফাতেমা একদিকে কান্না করেন ফাতেমা কি করবেন দুনিয়ার সাধারণত যদি কোনো ঘরের মধ্যে কোনো মেয়ের বাড়িতে যদি বাবা বেড়াইতে যায় বাবাকে খানা দেওয়ার জন্য মেয়ে পেরেশানি হয়ে যায় বাবার জন্য কি কি নাস্তার কোয়ালিটি করবে কি কি তরকারির কোয়ালিটি করবে চিন্তায় পড়ে যায় কি কি দেওয়া যায় পেরেশান হয়ে যায় কিন্তু ওই সময় তো ফাতেমার ঘরে কোনো টাকা ছিল না কোনো বস্তু ছিল না যে বিক্রি করে এনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে 1 প্লেট খানা দিবে মেয়ে কান্না করে আমার বাবা 3 দিনের
লাইলের ওয়া নাহার, আমি এমন মেয়ে আমার বাবার সামনে খানা দিতে পারি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনের কষ্ট দেখে, ইমাম হাসান হুসাইনের কষ্ট দেখেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও প্রাণের নাতি ইমাম হাসান হুসাইন, তোমরা ঘরে যাও, আমি আসতেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গেট থেকেই চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন কাজের সন্ধান খুঁজতেছে, যেভাবেই হোক ইমাম হাসান হুসাইনের জন্য খানার ব্যবস্থা করে দিবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়, একজন কাফেরের বাড়িতে গিয়েছেন। কাফেরের বাড়িতে যাওয়ার পরে ওই কাফের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই কাফেরের বাড়িতে বিশাল বড় খেজুরের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আল্লাহ রাসূল কাজ খুঁজতেছেন, ওনাকে কাজ দিলেন। এই কাফের বললেন যে প্রতি বালতিতে তোমাকে 2টা করে খেজুর দেওয়া হবে, জয়টা বালতি তুলতে পারবা প্রতি বালতির বিনিময় তোমাকে 2টা করে খেজুর দেব। আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে, কুয়া থেকে বালতিটা ফালাইলেন 140 গজ নিচ থেকে, 140 গজ নিচ থেকে বালতির কুয়াটা দড়ির মধ্যে বালতিটা লাগায় যখন ছেড়ে দিলেন, আল্লাহ রাসূল 3 দিনের ক্ষুধার্ত, শরীরের মধ্যে শক্তি নাই, পানির বালতি তুলতে পারে না। কষ্ট করে পানির বালতি তুলতেছেন। এক বালতি তুললেন, দ্বিতীয় বালতি ফালাইলেন, আবার দ্বিতীয় বালতি যখন তুললেন, তৃতীয় বালতি যখন তুলেছে, চতুর্থ বালতির বেলা আল্লাহ রাসূলের হাত থেকে দড়িটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে, কুয়ার ভিতরে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যখন বালতির মধ্যে, কুয়ার মধ্যে যখন বালতিটা পড়ে গেছে, এবার কাফের দৌড়ায় আইসা রাসূলের গালের মধ্যে একটা চর মারছে। রাসূলের গালের মধ্যে চর মারার সাথে সাথে আল্লাহ রাসূল গালটার মধ্যে হাত দিয়া বললেন, ভাই আমি আর পানি তুলবো না, তোমার বালতি আমি কুয়া থেকে তুলে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কুয়ার মধ্যে হাতটা মারাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, হে জিবরাইল আমিন, আমার হাবিবের হাতের সাথে হাতটা লাগায়া দাও। হাবিবের হাতের সাথে হাতটা লাগায়া বালতিটা দ্রুত গতিতে বালতিটা তুলে দাও। কাফেরের সামনে মার খাওয়ার পরে বালতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিলেন। বালতিটা তুলে দিয়া খেজুর 6টা নিয়ে চলে আসলেন। খেজুরটা নিয়ে আইসা রাসূল সুন্দরভাবে মুস্কি হাসিয়া বাসার মধ্যে ঢুকলেন। বাসার মধ্যে ঢোকার পরে ইমাম হাসান হুসাইনের হাতের মধ্যে খেজুর দিলেন। ইমাম হাসান হুসাইনের হাতে খেজুর দেওয়ার পরে ইমাম হাসান হুসাইন খেজুর খাইতেছে। এবার কাফেরের মাথায় চিন্তা ঢুকে গেল, হায় হায় এ কেমন কথা, 140 হাত এত দূর থেকে কিভাবে বালতিটা তুললো? না, এটা তো সাধারণ মানুষ হতে পারে না, আমাকে খোঁজ নেওয়া লাগবে। উনি খোঁজ নিতে নিতে এক পর্যায়ে শুনলেন উনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের চিন্তিত হয়ে গেলেন, হায় হায় কি করলাম, আমি রাসূল, এই জামানার পয়গম্বর আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি মারছি। কাফের এবার বিবির কাছে দৌড়ায় চলে গেলেন। বিবির কাছে দৌড়ে চলে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি আমার, আজকে আমি এত বড় একটা ভুল কাজ করেছি, তুমি কি জানো? স্ত্রী ডাক দিয়া বলে, কি কাজ করেছেন আপনি আমার কাছে বলেন, আমি তো আপনার ঘরের স্ত্রী। স্ত্রীকে ডাক দিয়া বলে, তরবারিটা নিয়ে আসো। তরবারি নিয়ে আসলেন, তরবারি হাতের মধ্যে নিলেন। স্ত্রীকে ডাক দিয়া বলে, তুমি সাক্ষী থাকো, আমি আজকে যেই হাত দিয়া এই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে থাপ্পড় মেরেছি, এই হাত আমি আমার রাখতে চাই না।
এই হাত আমি রাখতে চাই না, তুমি সাক্ষী থাকো, এই হাত আমি কেটে আমার থেকে আলাদা করে দিব। স্ত্রী শুনে স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমার, এই ভুল কেন করতেছেন? এই কথা বলে হাতের মধ্যে চোট মারছে, হাত আলাদা হয়ে গেছে। স্ত্রী এবার স্বামীর ওই হাত কাটা হাতটা নিয়া ওই যে তালাশ করতেছে, মুহাম্মদ কোথায় গেছে। এক পর্যায়ে যে কোনো একজনের কাছে শোনার পরে জামাতা আলীর বাড়িতে গেছেন। আলীর বাড়িতে যা দেখতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় বাচ্চা ইমাম হাসান হুসেনকে নিয়ে সুন্দর করে হাসাহাসি করতেছে, খেলাধুলা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু এদিকে আসেন। বাহির থেকে হঠাৎ করে অপরিচিত লোকের আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই বের হয়ে আসলেন। বের হয়ে আইসা বলতেছেন, কে, তোমার কি হয়েছে? একটু আগে না তোমার বাসা থেকে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনার বিবি সুন্দর করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের বুঝতে বাকি নাই, আমাদের বুঝতে বাকি নাই, আপনি যে আখিরি জামানার পয়গম্বর আল্লাহ রাসূল, আমার স্বামী আপনাকে চিনতে না পেরে ভুল করে আপনার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামীর হাতটাকে ভালো করে দেন। আল্লাহ রাসূল, আপনি আমার স্বামীকে আপনি ভালো করে দেন। আল্লাহ রাসূল ভুল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কাটা হাত তাকে নিয়ে রাসূলের মুখের থুতু মুবারক দিয়া, থুতু লালা মুবারকটা যখন হাতের মধ্যে লাগায়া দিছে, সাথে সাথে আগের থেকেও হাতের মধ্যে দ্বিগুণ শক্তি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা লাগা দেওয়ার সাথে সাথে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বাপ ভাই মুসলমান, আমার রাসূলের আদর্শ কেমন ছিল? এই ঘটনা আমি আপনাদেরকে এজন্য বললাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এরকম ছিল। কারণ রাসূলের হাঁটা দেখে, রাসূলের চলন ফিরন দেখে ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। আমার রাসূলুল্লাহর এত সুন্দর ব্যবহার দেখে ইহুদি নাসারারা মুসলমান হয়ে যাইত। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কালেমা দাওয়াত দিয়ে বেড়ান। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আবার নবী তো এরকম নবী, যেই নবী এক রাস্তা দিয়ে গেলে অপর রাস্তা ওই রাস্তার সাথে তর্ক করত। এক রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ গেলে রাস্তা ডাক দিয়ে বলে, হে অপর রাস্তা, হে রাস্তা, তুমি কি জানো আমার উপর দিয়ে কে গেছে? এমন নবী গেছে যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতেন না, যেই নবীকে না বানাইলে জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ চন্দ্র বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ রব্বুল আলামিন কোন মাখলুকাত বানাইতেন না। অপর রাস্তা ডাক দিয়া বলে, তোর উপর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, তো একদিন আমার উপর দিয়েও যাবে। আমার নবী কেমন নবী জানো? আমার নবী তো হলো ওই রকম নবী, যেই নবী রাস্তা দিয়ে হাইটে গেলে উপরের আসমানের তারকা মেঘমালাগুলি আমার রাসূলুল্লাহকে ছায়া দিতেন, ছায়া দিতেন। ও মুসলমান,
ও নবীর গোলাম, ও নবীর উম্মতেরা, খুবই মনোযোগ দিয়ে শোনো। এমন নবী পাইলাম, কিন্তু নবীকে আমরা স্মরণ করতে পারি না, নবীর অনুসরণ করতে পারি না, নবীজির ইত্তেবা করতে পারি না। নবীকে অনুসরণ করে করে যদি কোনো বান্দা চলতে পারে, বান্দা জিরো থেকে হিরো হয়ে যাবে। একটু আগে আপনাদের মাঝে বললাম যে আমার রাসূলুল্লাহর চরিত্র উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামরা কিরকম ভালোবাসতো, আমরা কিরকম ভালোবাসি। আমি আপনাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আমি আপনাদের মাঝে পেশ করেছি। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু চিল্লা বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন, যদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যে আমি রাসূলুল্লাহকে যারা ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, যে আমার একটা সুন্নতকে আঁকড়া ধরলো সে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো সে যেন আমি রাসূলের হাত ধরেই জান্নাতে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের একটা সুন্নতকে জিন্দা করবে সে রাসূলকে ভালোবাসলো, আর যে রাসূলকে ভালোবাসলো সে রাসূলের হাত ধরে রাসূলের জিম্মায় জান্নাতে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে কিরকম ভালোবাসতেন, রাসূলের কিরকম সেবা যত্ন করতেন, রাসূলের ইত্তেবা কিরকম করতেন, রাসূলুল্লাহর আনুগত্য কিরকম করতেন। আসেন এবার আনুগত্যের ব্যাপারটা বুঝাই। আনুগত্য কাকে বলে? আনুগত্য তো ওই জিনিস। অনুসরণ কাকে বলে? অনুসরণ তো ওই জিনিস, ওই লোককে ফলো করে করে চলা। আমি যাকে পছন্দ করি, আমি যাকে আইডল মানি তাকে ফলো করে করে চলা। আপনার আমার সামনে যারা আছেন মুসলমান বাপ ভাই, এখানে অনেক বক্তার শ্রোতা আছেন, অনেক শ্রোতা অনেক বক্তাকে পছন্দ করে। অনেকে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে পছন্দ করে, কুয়াকাটা হুজুরকে পছন্দ করে। তো দেখবেন অনেক শ্রোতা ইন দি মিন টাইমে দেখা যায় জুব্বার কলার কাটা কলার বানায়। কেন? আপনি তাকে জিজ্ঞাসা যদি করেন, হে ভাই আপনি কেন এরকম করে হঠাৎ করে কলার এলা জুব্বা ছেড়ে দিয়া কাটা জুব্বা বানাইলেন? ডাক দিয়া বলবে, আমার শায়েখ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এই জুব্বা পরে, এজন্য আমি এরকম করে বানাইছি। তার মানে উনি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে পছন্দ করে, বক্তা হিসাবে পছন্দ করে, এজন্য ওনাকে মেনে মেনে অনুসরণ করে। এটা বুঝবার জন্য বললাম। ঠিক তদ্রূপ আমরা হইলাম আখিরি জামানার উম্মত। আমরা একজনকে ফলো করব, আমরা একজনকে আমরা আইডল মানব। তিনি চিল্লা বলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যেইভাবে চলেছেন, রাসূলুল্লাহ যেরকম সুন্নতের ইত্তেবা করেছেন, আপনি আমি যদি ওরকম করে রাসূলুল্লাহর মতো সুন্নতের ইত্তেবা করে চলতে পারি, যদি রাসূলুল্লাহর মতো যদি নাও চলতে পারি, তিল পরিমাণ শস্যা পরিমাণ যদি রাসূলের মতো চলার চেষ্টা করি, তাহলে আপনার জিন্দেগি দামি জিন্দেগি হয়ে যাবে। মুসলমান বাপ ভাই আমার, খুবই মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কিরকম ভালোবাসতেন, আমরা কিরকম ভালোবাসি একটু মিলাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাহাবায়ে কেরামরা নিজের জান মাল থেকেও বেশি ভালোবাসতেন। কেমনে বলবেন হুজুর? আপনি যে বললেন সাহাবায়ে কেরামরা রাসূলকে জান মাল থেকে বেশি ভালোবাসেন, কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হিজরতের সাথী তুমি আবু বকর হবা। আল্লাহ রাসূল একথা আবু বকরকে কয়েক মাস আগে বলেছেন। কখন হবেন, কোন দিন হবেন, কোন সময় হবেন, এরকম কোন নির্ধারণ কোন সময় বাতায়া দেয় নাই। আবু বকর হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পর্যায়, এরকম একটা পরিস্থিতি মক্কা নগরীর মধ্যে হয়ে গেল, রাসূলকে মক্কায় থাকা হচ্ছে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, এখন আর মক্কার মধ্যে আপনার থাকা হবে না। মক্কার মধ্যে আপনার শত্রু বেড়ে গেছে, মক্কায় থাকা যাবে না। এখন হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 মাস আগে 4 মাস আগে বলেছেন যে আমার হিজরতের সাথী সিদ্দিকে আকবর হবে। আবু বকর ওই দিন থেকেই প্রস্তুতি গ্রহণ করে আসেন। হঠাৎ করে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে দাঁড়ায় আছেন। হঠাৎ করে একদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আখির জামানার পয়গম্বর, আল্লাহর হাবিব আবু বকরের দরজার মধ্যে লক করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে লক করার পরে দরজার মধ্যে লক করে বলছেন, আস্তে করে ডাক দিয়েছেন, আবু বকর দরজাটা খুলে দাও। সাথে সাথে আবু বকর ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না? আমি ডাকার সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি আমাকে বলেছিলেন, আপনার কি মনে আছে 2-3 মাস, 3 থেকে 4 মাস আগে আমাকে বলেছিলেন যে হিজরতের সাথী আমি আবু বকর আপনার সাথে মক্কা থেকে মদিনার সফর সঙ্গী হব। এজন্য আমি আবু বকর চিন্তা করেছি আমার দরজার মধ্যে আইসা না জানি কখন রাসূল দরজার মধ্যে ডাক দেয়, আর আমি আবু বকর যদি দেরি করে ফেলি, আমি আবু বকরের সমস্ত জিন্দগির আমলগুলো বরবাদ হয়ে যাবে। না না, এটা তো হতে পারে না। আমি আমার রাসূলকে কষ্ট দিয়া আমি আবু বকর আমার রাসূল থেকে তো আমি আবু বকরের থেকে তো আমার রাসূল দামি। কারণ আমি আমার নবীকে যদি কষ্ট দেই, আমার আল্লাহর আরশ পর্যন্ত কষ্ট পাবে, আল্লাহর আরশ পর্যন্ত কষ্ট পাবে। এজন্য আমি আবু বকর দরজার মধ্যে দাঁড়ায় ছিলাম। নবীকে ডাক দিয়া বলেন, নবী আমার, আমি শুধু দাঁড়ায় ছিলাম না, না, ওই যে দেখেন উটটা, যেই ঘোড়ার মধ্যে, যেই উটের মধ্যে আমরা গ্রহণ করে আমরা মক্কা থেকে মদিনায় যাব, ওই উটটা বাঁধা আছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি যে এই দরজার মধ্যে দাঁড়ায় থাকি এটা না, আমার ছোট্ট একটা মেয়ে, ছোট্ট মেয়েও আমার একটা মাল সামানা নিয়ে দাঁড়ায় থাকে। না জানি কখন আমরা ঘুমায় যাই, আমার মেয়েও ঘুমায় না, আমাকে সাহায্য করার জন্য ওই মেয়েটাও দাঁড়ায় থাকে। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে অন্ধকারের মধ্যে, অন্ধকারের রাস্তা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা হাঁটতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যায়, একবার বামে আসে, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে আসে, এরকম করে রাসূলের চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, বারে বারে তুমি একবার আমার বামে আসো, একবার ডানে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও। হে আবু বকর, বলবানি কেন তুমি এরকম করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন,
ওগো দয়ার নবী আমার, ওগো মায়ার নবী আমার, আমি কেন একবার ডানে যাই, কেন একবার বামে যাই? আপনি কি শুনতে চান? কয় হ্যাঁ বলো। কেন তুমি এরকম করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী আমার, আমার বড় চিন্তা, কোন ডানে যাই আমার চিন্তা হয়, না জানি আপনার কোন শত্রু কাফেররা বাম থেকে আপনাকে তীর মারে। এজন্য আমি তখন আবু বকর ডানে থাকতে পারি না, আমি বামে চলে আসি। আবার যখন বামে আসি, আমি তো একজন আবু বকর, আমি তো একজন মানুষ, চারটা দিক আছে আপনার দিকে, ইয়া রাসূলুল্লাহ। একদিকে আসলে তো তিনটা দিক ফাঁকা থাকে, না জানি কখন আপনাকে কাফেররা তীর মারে। তখন আমি সামনে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি যখন সামনে যাই আমার বড় চিন্তা হয়, না জানি পিছন থেকে আপনাকে তীর মারে, আর আমি আবু বকর আপনার সাথে থাকা অবস্থায় আপনাকে যদি তীর মারে, কঠিন কিয়ামতের ময়দানে মেহশরের মাঠের মধ্যে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে আবু বকর, তুমি আমার বন্ধুর সাথে থাকা অবস্থায় আমার বন্ধুর শরীরে তীর লাগছে, আবু বকর রে, ওই দিন তো আমি জান্নাত পাবো না। না না, আমি আমার শরীরের চিন্তা করি না, আমার শরীরের থেকে আমার হাবিবের শরীরের বড় দাম, আমার নবীর বড় দাম। এজন্য আমি যখন সামনে যাই পিছনের চিন্তা করে পিছনে চলে যাই, এজন্য চতুর্পাশে ঘোরাঘুরি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়া এক পর্যায়ে যায় এক হীরা গুহার মধ্যে ঢুকলেন। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতেছি, ও বাপ ভাই আমার, খুবই মনোযোগ, কোনো দিকে নজর করবেন না, কোনো দিকে খেয়াল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শরীর নিয়া, ক্লান্ত শরীর নিয়া একটা গুহার মধ্যে ঢুকছেন। এবার এখানেও একটা মজার আলোচনা, এখানেও মজার ঘটনা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়ান করতেছিলেন উনার কওমের লোকদেরকে নিয়া, উনার কওমের উম্মতদেরকে নিয়া। যখন এক পর্যায়ে আলোচনা করতে করতে একটা জংলার একটা সাপ উনার আলোচনা শুনতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা পয়গম্বর বলতেছে যে আমার পরে এমন একটা নবী আসবে, এমন একজন পয়গম্বর আসবে, জলিলুল কদর নবী আসবে, যেই নবী দুনিয়ার মধ্যে আগমন করলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শুধু রহমত আর রহমত, বরকত আর বরকত দিবেন। উনি প্রথম, উনাকে আল্লাহ তাআলা প্রথম বানাইছেন, উনাকে পাঠালেন পরে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বর্ণনা দিচ্ছেন। এবার সাপ ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাগুলি শুনেছে, সাপের বড় ইচ্ছা রাসূলের সাথে দেখা করবে। সাপ আল্লাহর কাছে দোয়া করেছে, ও আল্লাহ, ও মালিক, আল্লাহ তুমি আমার হায়াতটাকে বাড়ায় দাও, আল্লাহ তুমি আমার হায়াতটাকে লম্বা করে দাও, আল্লাহ মুহাম্মাদের জামানা পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। হে আল্লাহ, আমি আমার বন্ধুকে, ওই নবীকে দেখতে চাই যে ঈসা পয়গম্বর বললেন এত সুঠাম দেহের অধিকারী হবে, এত সুন্দর হবে, যাকে দেখলে আসমানের তারকা মুসলমান জুলাইখাকে দেখে, ইউসুফ নবীকে দেখে, ইউসুফ নবীকে দেখে, ইউসুফ নবীর কওমেরা মহিলারা লেবু কাটতে যে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, আসমানের তারকার চাইতেও আমার নবী সুন্দর ছিল। সাপ আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, ও আল্লাহ, মুহাম্মদের জামানা পর্যন্ত আমার হায়াতটাকে বাড়ায়া দাও। সাপ দোয়া করছেন, ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া মক্কা নগরী থেকে হীরা গুহার মধ্যে অবস্থান করবেন। তো ওটাও ওই যে
ঈসা পয়গম্বর ওই আলোচনা করেছিলেন যে অমুক এক গ্রহের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। সাপ ওই জায়গার মধ্যে আগে থেকেই ছিলেন। সাপ চতুর্পাশে ছিদ্র করলেন। ইয়া রাসূলুল্লাহ, হীরা গুহার মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য নিদ্রায় গেলেন, ঘুমাইতে গেলেন, শুয়ে পড়লেন, আবু বকরের হাঁটুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক রাখলেন। মাথা মুবারক রাখার পরে আল্লাহর হাবিব ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়ছেন। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন অনেকগুলো ছিদ্র, পুরা গুহাটার মধ্যে ছিদ্র ছিদ্র দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহুর কাছে রেশমি কাপড়ের একটা রুমাল ছিল। এই রুমালটাকে ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর হাবিবকে সুন্দর করে ঘুমায় রাইখা আল্লাহ রাসূলকে সুন্দর করে পাহারা দিচ্ছেন। আর ওই রেশমি কাপড়ের রুমালটাকে ছিঁড়তেছে, ছিঁড়ে প্রত্যেকটা গুহার মধ্যে ঢুকায়া দিচ্ছে, প্রত্যেকটা গুহার মুখ বন্ধ করতেছে। প্রত্যেকটা গুহার মুখ বন্ধ করার পরে এবার দেখতেছে রুমালটা শেষ হয়ে গেছে। একটা ছিদ্র দেখা যায়, ছিদ্রটা বড়, ছিদ্রটার মধ্যে কিছু জানি কি যেন দেখা যায়। এবার সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্রটার মধ্যে একটা পা মুবারক দিয়া, পাটা দিয়ে ঠেলা দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে রাখছেন। এবার সাপ চতুর্দিকে ঘুরতেছে। ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাপ শুনেছে, একটা নজর সাপ একটা নজর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখবে। এবার চতুর্পাশে ঢুকতেছে, সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, বত্ত দিয়ে নবী মুহাম্মদকে দেখা যায় না। সাপ এবার চিন্তা করতে করতে বড় গুহার মধ্যে যখন সাপ চলে আসছে, আইসা দেখতেছে মানুষের পা দেখা যায়, সাপ সকল মারছে। আবু বকর সাপের বিষ আবু বকরের শরীরের মধ্যে উঠতেছে, পা দিয়ে উপরে উঠতেছে। আবু বকর নবীকে ডাক দেয় না, ডাক দিলে রাসূলের ঘুম ভেঙে যাবে, রাসূলের কষ্ট হবে। এক পর্যায়ে কান্না করে চোখের পানি বের হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকের মধ্যে পড়ে গেছে। কপাল মুবারকের মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে যাওয়ার পরে ডাক দিয়া বলে, আবু বকর কি হয়েছে, কান্না করতেছো কেন? আবু বকর নবীকে তাও বলে না। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, তাকা দেখেন এই গুহার মধ্যে অসংখ্য অগণিত ছিদ্র ছিল, ছিদ্রগুলো আমি বন্ধ করে দিয়েছি, না জানি কোন প্রাণী আপনাকে সকল দিবে, ধ্বংসন করবে, এজন্য ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, একটা ছিদ্র বন্ধ করার আগেই কাপড় শেষ হয়ে গেছে। আমি আমার পা দিয়া ছিদ্রটা করেছি, ছিদ্রটা করার পরে যখন ছিদ্রটা বন্ধ করেছি, বন্ধ করার পরে কিছুক্ষণ পরেই আমাকে কি যেন একটা কামড় দিয়েছে, ব্যথাটা উপর দিকে উঠতেছে, ব্যথাটা অনুভব করতে পারতেছি, এজন্য কান্না করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারকটা নিয়া পায়ের মধ্যে একটু থুতু নালা মুবারক ভরা দিলেন। আল্লাহ রাসূলের থুতু মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের ব্যথা পানি হয়ে গেছে। সম্মানিত মুসলমান বাবা আমার, তাহলে দেখেন রাসূলের থুতু মুবারকের কিরকম পাওয়ার, আল্লাহ রাসূলের কিরকম পাওয়ার, আল্লাহ রাসূলের কিরকম গুণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্যই তো আমার রাসূলুল্লাহ বলেন, তাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদীর সমস্ত সাহাবায়ে কেরামদের, সমস্ত মানুষদের যদি সমস্ত পৃথিবীর সমস্ত নবীগণের উম্মত, সমস্ত নবীগণের আমল যদি, সমস্ত সাহাবায়ে কেরামের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের আমল নামার এক জিন্দেগির একদিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি নবী বললাম
আমার আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সম্মানিত মুসলমান বাপ ভাই, খুবই মনোযোগ। আপনাদেরকে আরেকটা জিনিস বোঝার জন্য সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক বিছায়া দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবী, তোমাদের কাছে কার কাছে কি আছে তোমরা সব এখানে এনে জমা দাও। সমস্ত সাহাবায়ে কেরামরা এবার যুক্তি করেছেন, আমরা সিদ্দিক আকবরকে কখনো আমরা পিছনে ফালাইতে পারি নাই। সিদ্দিক আকবর সব সময় আল্লাহ রাসূলের কাছে দানের দিক দিয়া, যে কোনো দিক দিয়া, সম্মানের দিক দিয়া আবু বকর সিদ্দিক ফার্স্টে থাকে। আমরা আজকে দান আমরা এমন ভাবে দান করব যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে আবু বকরের দানটা যেন পিছনে পড়ে যায়। এই চিন্তা করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার ঘরের মধ্যে যা ছিল অর্ধেক মাল রেখে বাকি সব দামি দামি জিনিস আল্লাহ রাসূলের চাদরের মধ্যে রেখে দিয়েছেন। অন্যান্য সাহাবী নিয়ে এসে দিয়েছেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক আকবর উনিও নিয়ে এসে চাদরের মধ্যে আল্লাহ রাসূলের সামনে রাখার পরে সিদ্দিক আকবর একটু দূরে সরে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা, তোমরা কে কে দিয়েছো বলো। হযরত ওমরকে ডাক দিয়া বলেন, হে ওমর, তুমি কি দিয়েছো বলো। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে আমার জন্য যা যা প্রয়োজন তা রেখে বাকি সব অর্ধেক রেখে অর্ধেক আপনার জিম্মায় দিয়ে দিয়েছি, খন্দকের যুদ্ধের জন্য দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহ রাসূল এবার ডাক দিয়ে বলতেছেন, হে উমর, তুমি তো অর্ধেক দিয়েছো। এবার আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, হে আবু বকর, তুমি কি দিয়েছো। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাইখা আমার ঘরের মধ্যে যে ছোট্ট একটা নুনের একটা কটুয়া যা ছিল সব আমি আপনার রাস্তায় বিলীন করে দিয়েছি। আমার কিছু লাগবে না। আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল থাকলেই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। হযরত ওমর ডাক দিয়া বলেন যে, না, আমি আবু বকরের সাথে পারলাম না, কারণ আমার সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ দিলাম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সম্পদের মধ্যে ঘরের মধ্যে কিছুই রাখে নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাইখা সব রাসূলের জিম্মায় দিয়া দিয়েছে। ও মুসলমান, ও ভাই, খুবই মনোযোগ। আল্লাহ আজকে আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে অর্থ কোটি টাকা পয়সা দিয়েছে। আজকে যদি আমার রাসূলকে নিয়ে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ যদি আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আপনি যদি পারেন ওই শয়তানকে, ওই নাস্তিককে শাস্তির আওতায় আনেন। যদি না পারেন, ঘৃণা করেন, তাও যদি না পারেন, ওই নাস্তিককে আপনি ধ্বংস করার চেষ্টা করেন। এতটুকু আপনার ঈমানি দায়িত্ব, কারণ মুসলমান হিসাবে এটা আপনার কর্তব্য। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই পরিমাণ ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন যে, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল থাকলেই যথেষ্ট। কেননা
আল্লাহ যার আল্লাহ হয়ে যাবে। পৃথিবীতে আপনি সব পেয়েছেন তো কিছুই পান নাই, পৃথিবীতে আপনি সব পাইছেন, আল্লাহকে আপনার নিজের করে নিতে পারেন নাই, আল্লাহর আয়াতে হতে পারেন নাই, আল্লাহর প্রিয় মুহসিন বান্দা হতে পারেন নাই, আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন নাই, তো আপনি কিছুই পারেন নাই। তো আপনি দুনিয়ার সব পাইছেন, আপনি আল্লাহর নিকট বান্দা হতে পারেন নাই, তো আপনি কিছুই পান নাই। আর যখন আপনি আল্লাহকে পাবেন, দুনিয়ার সব আপনার হাতছাড়া হয়ে গেলেও চিন্তা নাই, বাড়ি গাড়ি না থাকলেও চিন্তা নাই, কোনো মতো থাকলেও চলবে, বাড়ি গাড়ি না থাকলেও চিন্তা নাই, বিবি না থাকলেও চিন্তা নাই, টাকা না থাকলেও চিন্তা নাই। যদি আপনার মধ্যে আল্লাহ ভালোবাসা থাকে, আল্লাহর ইহতিবা থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, এটার দ্বারা একদিন আপনি দামি উম্মত হিসাবে, আল্লাহর প্রেরিত বান্দা হিসাবে কবুল আল্লাহ করে নিবে। এজন্য মুসলমান ভাই আমার, আল্লাহর মুহসিন বান্দা কিভাবে হবে, আল্লাহর খাঁটি বান্দা কিভাবে হবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহর মুহসিন বান্দা হতে চায়, আমি আল্লাহর নিকট হাসিল করতে চায়, যদি কোনো বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চায়, তার প্রথম নম্বর কাজ হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আপনি আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহর খাঁটি বান্দা হতে চান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চান, আল্লাহর মুহসিন বান্দা যদি হতে চান, তাহলে আপনাকে এমন ইবাদত করা লাগবে। কি ইবাদত? যেই ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো চিন্তা নাই, যেই ইবাদতের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহটা পর্যন্ত নাই, ওই ইবাদত করা লাগবে। ওই ইবাদত যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে যাবে। হ্যাঁ, খাঁটি বান্দা যখন হবেন, ওলি আল্লাহ, ওলি এক বছর, ওলি বহু বছর, এটা হলো ওলি শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহর বন্ধু কিভাবে হবে? আল্লাহর বন্ধু হতে গেলে আমাদের একটা এক্সাম্পল দিলে ভালো হবে। আমরা ফোনের মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যদি কথা বলতে হয়, নেটওয়ার্কের দরকার। ফোনের মধ্যে কথা বললে নেটওয়ার্কের প্রয়োজন। নেটওয়ার্ক যদি ঠিক থাকে, কথা বলা সম্ভব, কথা অপর এক মোবাইল থেকে আরেক মোবাইলে কথা ক্লিয়ার যাবে। ঠিক ততরূপ আল্লাহর সাথে যদি কালেকশন ঠিক রাখতে চান, তো আল্লাহর সাথে যদি লাইন ঠিক রাখতে চান, মাওলার সাথে যদি কালেকশন ঠিক রাখতে চান, তাহলে আপনাকে আমাকে নেটওয়ার্ক ঠিক করতে হবে। নেটওয়ার্ক কি? আল্লাহর সাথে নেটওয়ার্ক করতে গেলে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, ওই ইবাদত হুকুম আহকাম গুলো ভালো করে মানা লাগবে। যদি ভালো করে মানতে পারো রে মুমিন, ওই ইবাদত মানার মাধ্যমে আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক হবে। আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে দেরি হবে, মাওলা তোমার ডাক শুনতে দেরি করবে না। আল্লাহকে আমরা ডাকার মতো ডাকতে পারি না, টাকার মতো ডাকতে পারি না, টাকার মতো ডাকতে পারি না। টাকার মতো যদি আল্লাহকে ডাকতে পারতাম, আল্লাহ কেন শুনবে না? অবশ্যই শুনবে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে গোলাম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন,
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ডাকার মতো যদি ডাকতে পারতাম, মাওলা কেন শুনবে না? হয়তো আমাদের ডাক হয় না। বান্দা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি আমার বান্দা থেকে বন্ধু হতে পারো, ওলি হতে পারো, আল্লাহর মহসিন বান্দা হতে পারো, তোমাদের দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। দুনিয়াও তোমাদের নিশ্চিন্তা, আখিরাতেও নিটেনশন, টেনশন মুক্ত তোমরা। তোমাদের হিসাব আমি আল্লাহ নিব না, তোমাদের হিসাব আমি আল্লাহ নিব না। তোমাদের দুনিয়াও তোমাদের চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। তাহলে বাপ ভাই মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর বান্দা হলে শুধু আল্লাহর বান্দাতে থাকলে হবে না, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আল্লাহর বন্ধু হতে হবে। যদি বন্ধু হতে হয়, আল্লাহর সাথে কালেকশন লাগাইতে হবে। এই আলোচনাই তো এতক্ষণ যাবত আপনাদের মাঝে করতেছিলাম। আল্লাহর সাথে কালেকশন লাগাইতে গেলে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি কোনো বান্দা আমি আল্লাহকে ডাইরেক্ট মানতে চায়, আমি আল্লাহকে ডাইরেক্ট পেতে চাই, আমি আল্লাহকে পাবে না। আমি আল্লাহকে পেতে হলে আপনি রসুলের ইহতেবা করতে হবে। আপনি রসুলের ইহতেবা যারা করবে, তো আমি আল্লাহর ইহতেবা করা হবে, আমি আল্লাহর ইবাদত করা হবে। আপনি রসুল্লাহকে যারা মানবে, আমি আল্লাহকে মানা হবে। আর আমি আল্লাহকে যারা মানবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেই। তাহলে আপনার আমার প্রথম নাম্বার হলো রসুলকে মানবো। রসুলকে মানলে আল্লাহকে মানা হবে। এজন্য আমি একটু বলি যে, আমি এজন্য বলি, নবী মানা আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, তোমরা আমার বন্ধুকে তোমরা ভালোবাসো, আমার বন্ধুর ইহতেবা করো, আমার বন্ধুর অনুসরণ করো। যারা আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। হে যুবক ভাই, আমরা কিরকম আশিকে রাসূল হইলাম? আমরা আশিকে রাসূল নামে দাবি করি, আমার রসুলের প্রতি ভালোবাসা আমাদের নাই। রসুলকে যদি ভালোবাসতাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জিন্দা করতাম। আমি তো আপনাদের মাঝে বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুলকে যারা ভালোবাসবে, আল্লাহ রসুলের দাড়িকে যারা ভালোবাসবে, আমি দাড়ি রেখেছি এমনও যুবক আছে বাংলার জমিনের মধ্যে। একদিন প্রোগ্রামে যাইতেছিলাম, কুমিল্লা থেকে কুমিল্লা প্রোগ্রাম, ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছি, কুমিল্লা প্রোগ্রাম। এক যুবকের সাথে বসছি, বাস্তব জীবনের ঘটনা বলতেছি। বাপ ভাই ভালো করে বুঝবেন। এক লোক বলেই ফেললো, আপনারা দাড়ি রাখছেন, দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায়, দাড়ি রাখলে যৌবন থাকে না, দাড়ি আমি রাখি না। তো ওই যুবকটা কি বলল? আমি বললাম, আপনি মূলত এটা বলতে পারেন না। আমি এক পর্যায়ে বললাম, আপনি এটা বলতে পারেন না, আপনি দাড়ি রাখেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা দাড়ি রাখবে তাদেরকে দেখতে পারবেন না, এটা কিন্তু হতে পারে না। শুধু উনি না ভাই, সমাজে অসংখ্য অগণিত মানুষ দেখা যায় নবীজির সুন্নতের পাবন্দি যারা করে, নবীজির সুন্নত ওয়ালা যারা হয়, এদেরকে অনেক মানুষ দেখতে পারে না। জুব্বা এক ব্যক্তি পরে না, আমি দাড়ি রেখেছি, আপনি রাখেন নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু আপনি দাড়ি রাখেন না, যে দাড়ি রাখে তাকে দেখতে পারেন না, তাহলে আপনি কিন্তু আশিকের রাসূল না, আপনার ঠিকানা জান্নাত না, আপনার ঠিকানা হলো জাহান্নাম। আমি জুব্বা পড়তে ভালোবাসি, আমি রাসূলের সুন্নতকে জিন্দা করতে ভালোবাসি। আপনি সুন্নত তো মানেন না, সুন্নতকে দেখতেও পারেন না, আপনি কিভাবে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশা করেন? এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ আবার অপর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা এরকম করে বিভিন্ন আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুধু জান্নাতে গেলে হবে না, এমন একটা জান্নাত আছে যেই জান্নাত জান্নাতুল ফিরদাউস, সব থেকে বড় জান্নাত। ওই জান্নাতে কে থাকবে জানেননি? ওই জান্নাতের মধ্যে নবীগণ থাকবে, নবীর আহলে বায়াতরা থাকবে। যেই উম্মত নবীকে অতি ভালোবাসবে, ওই উম্মতদেরকে নিয়ে আল্লাহ রাসূল ওই জান্নাতের মধ্যে থাকবে। এজন্য আল্লাহ আমি বলি জান্নাতে যদি থাকতে হয়, আল্লাহ আমাদেরকে যদি জান্নাত দিতে হয়, ওই জান্নাতের মেহমান বানায়ও, যেই জান্নাতে আমার নবী থাকবে, যেই জান্নাতে ওলি থাকবে, যেই জান্নাতে আল্লাহর নবীগণ থাকবে, ওই জান্নাতে আমাদেরকে রাখিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি, আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু, আমল করো, ওয়া আমিলুস সলিহাত, এমন আমল যে আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, আমলের মধ্যে বিন্দু পরিমাণ লেশ নাই, ভুলের লেশ নাই, ত্রুটি মুক্ত আমল। সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আপনি যখন ত্রুটি মুক্ত আমল করবেন, ঈমান আনবেন, আমল করবেন, ঈমান আনবেন, আমল করবেন, এই দুইটা জিনিস করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জান্নাত দিবেন, ওই জান্নাতটা হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাথে জান্নাতে দিবে। ওই জান্নাতটা কিরকম হবে জানেন? অন্যান্য জান্নাতের তুলনায় সব থেকে সুন্দর জান্নাত হবে, সব থেকে নাজ নিয়ামত বেশি হবে। আর জান্নাতের প্রথম খাবার কি হবে জানেননি? জান্নাতের প্রথম খাবার হবে কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা। আপনি মনে চাইলো, আপনি মনে মনে ভাবছেন, আল্লাহ যদি আমার সামনে স্পেশালি খানা আসতো ভালোই হইতো। দুনিয়ার হোটেলের মধ্যে ভালো খাইতে গেলে টাকা দেওয়া লাগে, শুধু টাকা না, দামি রিসোর্টে খাইতে গেলে টাকা দেওয়া লাগে। কিন্তু আপনি দুনিয়াতে 50 বছর, 60 বছর, 100 বছর জিন্দেগি কষ্ট করে যদি যাইতে পারেন, এই কষ্ট করে যাওয়ার কারণে জান্নাতের মধ্যে পাখি উড়ে যাবে। আপনি মনে মনে ভাববেন, আল্লাহ পাখিটা যদি ভুনা হয় আমার সামনে আসতো, পাখির ভুনা আমার খাইতে মনে চেয়েছে। কল্পনা করতে দেরি হবে, পাখি ভুনা আপনার সামনে আসতে দেরি হবে না। কল্পনা করতে দেরি হবে, পাখি ভুনা আসতে সামনে দেরি হবে না, আল্লাহ সাথে সাথে সামনে পাঠায় দিবেন। তো ওই জান্নাত পাইতে গেলে আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ আপনাকে কেন পাঠাইলেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কেন পাঠাইলেন, কি করতে আসছি, কি নিয়ে যাব, এই তিনটা জিনিস যদি কোনো বান্দা নিজের মধ্যে চিন্তা নিয়ে আসতে পারে যে কেন আল্লাহ পাঠাইলেন, কেন আসলাম, কি করতেছি, কি নিয়ে আবার রওনা করব,
কি মাল সামান নিয়ে আবার কবর পথে যাব। বা ভাই মুসলমান, কবর কিরকম হবে লম্বা আলোচনা, লম্বা করার সুযোগ নাই। কবরের মধ্যে কিরকম হবে, আপনার যদি কবর, যদি আপনি সুখে থাকতে চান পৃথিবীর জমিনে, কবর যদি, যে ব্যক্তির কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমা তাতাকু হাজার রসুল, তোমার রসুলকে দেখো এই লোককে চিনতে পারো কিনা, রসুলের একটা ছবি দিয়ে আমাদেরকে বলবে এটা কে, চিনতে পারো কিনা। যদি আমরা আশিকে রসুল হই, রসুলের চেহারা মোবারক দেখে আমরা বলে দিব, হ্যাঁ ইনি তো আমার মায়ার নবী, যিনি উহুদের প্রান্তরে উম্মতের জন্য কান্না করেছে, যিনি দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের জন্য কান্না করেছে, আখিরাতের ময়দানে আজ সোনার মদিনায় শুয়া রওজার মধ্যে ইয়া হাবলি উম্মতি বলে বলে কান্না করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করবেন, হায় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। এমন হাবিব আপনার আমার ওই রাসূল পাওয়ার পরে রাসূলের জন্য, রাসূলের সুন্নত, একটা সুন্নত জিন্দা করতে মনে চায় না। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া উম্মত হয়ে গেলাম। একদিন কবরের মধ্যে যাব, ওই দিন বুঝতে পারবো যে হ্যাঁ রাসূল আমার জন্য কি করেছেন, রাসূল আমার জন্য যুদ্ধ করে গেলেন, দান্দাত মুবারক শহীদ করে গেলেন। মুসলমান ভাই আসুন আমরা দুনিয়ার মোহে না পড়ে আমরা আল্লাহ রাসূলকে ইত্তেবা করি, আল্লাহ রাসূলের সুন্নত জিন্দা করি, আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করি। মুসলমান ভাই, আল্লাহ রাসূল এখনো পর্যন্ত আপনার আমার জন্য কান্না করেন।